আমি রনি আহমেদ। আশা করি সকলে ভালো আছেন, আর আপনাদের তো আমিও ভালো আছি। তো আপনাদেরকে আজকে এমন একটা ভিডিও দেখাবো যে সাহারা মরুভূমিতে কিভাবে সারভাইভ করে বাড়িতে বেঁচে ফিরতে হয়। তো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। লেটস গো। আমি রনি গিয়েছি এবং এই পর্বে আপনাদেরকে দেখানো হবে চুলপাকনামি করে শেষ পর্যন্ত আমি সাহারা মরুভূমি থেকে লোকালয়ের খোঁজ পাই কিনা। আসলাম, এত বড় চক আর চারিদিকে মানে ক্ষেত আর ক্ষেত আর বিশাল বড় চক। তো আমার উদ্দেশ্য হলো আমি ওই যে এই জঙ্গলে যাব। ওই জঙ্গলের পরে একটি রাস্তা আছে, রাস্তার ওই সাইডে যেয়ে আমার গাড়ি আছে, ঠিক আছে? তো ওই গাড়ি দিয়ে আমার বাড়িতে যাব। তো ওই সাইডে আমার যেতে হবে, ওই সাইডে আমার লোকেশন। তো এই সাইডে আছে আরো অনেক দূরে বাড়িঘর, এই সাইডে অনেক দূরে বাড়িঘর, প্রায় কয়েক কিলোমিটার দূরে বাড়িঘর। আর এই সাইডে তো আরো দূরে, অনেক দূরে। এটা একেবারে মনে করেন আইটা যাইতে যাইতে রাইট হয়ে যাবে, ঠিক আছে? তো আমার ওই যে লোকেশন এই জায়গায়। তো চলুন। অবশেষে আমার লোকেশন অনুযায়ী আমার জায়গায় চলে আসলাম। তো এখানে আসার পরে পানিটা দেখলাম অনেক পরিষ্কার পানি। তো ভাবলাম যে তো এত রোদ দিয়ে হাইটে আসলাম, তো একটু হাত মুখটা ধুয়ে নিই। তো চলুন। আপনার চামড়ায় ফুসকা পড়ে যেতে পারে, এর জন্য অবশ্যই আপনারা জ্যাকেট পরে আসবেন। কোনো ভুল কিন্তু আপনারা করবেন না, অবশ্যই সাথে করে জ্যাকেট নিয়ে আসবেন। সাহারা মরুভূমির তাপমাত্রা যেহেতু বেশি, -98°C, এর জন্য এখানে অবশ্যই জ্যাকেট ব্যবহার করবেন, তাহলে আপনার শরীরটা ঠান্ডা থাকবে। কারণ এখানকার আপনার সবচেয়ে বড় শত্রু হলো সূর্য। তো আপনি যখন জ্যাকেট ব্যবহার করবেন তখন সূর্যের তাপ আপনার শরীরের চামড়ায় লাগবে না। এইভাবে আপনি সাহারা মরুভূমিতে সূর্যের থেকে বাঁচতে পারবেন। আর মরুভূমিতে বাঁচতে হলে আপনার পানির প্রয়োজন। পানি ছাড়া আপনার কোনো বিকল্প নেই। তো আপনার পানির প্রয়োজন, ঠিক আছে? যেহেতু মরুভূমির চারপাশে শুধু বালু আর বালু, তো এখানে দিক নির্ণয় করা খুবই কঠিন। তো আপনার মাথায় যদি একটু ঘেলু থাকে, আপনি অবশ্যই এখানে দিক নির্ণয় করতে পারবেন। আপনার একটা টেকনিক জানা থাকে। আকাশে জ্যাম, এর জন্য আমরা হেলিকপ্টার আসতে পারি নাই, মোটরকপ্টারে এসেছি। মোটরকপ্টারের মোটা ড্রাইভার আমাকে বলতেছে এখানে খুব বিপজ্জনক। তো আজকে হলো প্রথম রাত। তো আজকে আমি রাত্রে মানে এই যে ঘরে থাকবো। তো আজকে আমার প্রথম রাত কাটানো হবে। তো কিছু তো নাই, তো ব্যাগ দিয়ে বালিশ বানিয়ে থাকতে হবে কিছু। তো জঙ্গলে থাকা যে একটি ভালো লাগা, সেটা আপনারা বুঝতে পারবেন না, সেটা আমি বুঝতে পারছি। অনেক ভালো লাগতেছে, ঠান্ডা আবহাওয়া। আবার সাথে আছে লেক কুসুমি। আর আমার চারো সাইডে ছিল মানে যেই সাহারা মরুভূমির কথা বলছি সেটা। তো এই জায়গায় যে কুসুমিটা অনেক সুন্দর, এই জায়গায় শুয়ে থাকতে অনেক ভালো লাগতেছে, ঠিক আছে? তো আজকে আমার প্রথম রাত এখানে কাটাবো। তো পরের দিন সকালবেলা তো আমার কিছু খাবারের জোগাড় করতে হবে। তো আপনারা দেখতে থাকুন। Remember the days we were young, wild and free. গত পর্বে আপনারা দেখেছেন সাহারা মরুভূমিতে পানি সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত নিজের মূত্র পান করেছি। এবং এই পর্বে আপনাদেরকে দেখানো হবে চুলপাকনামি করে শেষ পর্যন্ত আমি সাহারা মরুভূমি থেকে লোকালয়ের খোঁজ পাই কিনা। তো একটি কুসুমি আছে এই জায়গায়, তো বেশ বড় না কুসুমি। আর এই জায়গায় আছে বিশাল বড় চক। তো এই চকে এই যে কিছু দেখা যাচ্ছে। তো আমার যাওয়ার পথে এই জায়গায় একটি ভালো একটা মাছ পাইলাম। তো সুন্দর ঠান্ডা বাতাস, তো এখানে বসে একটু রেস্ট দিলাম। অবশ্যই আপনারা সাথে করে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আসবেন। আমি কিন্তু এই ভুলটা করিনি। সাহারা মরুভূমির তাপমাত্রা যেহেতু বেশি, তাই প্রতিদিন প্রচুর পরিমাণে পানির প্রয়োজন। এখানে অনেক খিদা লাগছে, তো আপনাদেরকে আগে বললাম। তো আমার যেতে হবে ওই সাইডে যে আমার দেখতে হবে ভালো কিছু খাবারের পাই কিনা। তো যেতে হবে, ভালো করে আমার খেতে হবে, আমার অনেক খিদা লাগছে। চুরিচামারি বাদ দিয়েও এই সাহারা মরুভূমিতে কিভাবে টিকে থাকতে হয়। সাহারা মরুভূমির তাপমাত্রা অনেক বেশি। এখানে তাপমাত্রা প্রায় -98°C, যা খুবই বেশি। আমি আছি সাহারা মরুভূমিতে। বছরে যেখানে দু একজন লোক হুদাই চুল পাকনামি করতে আসে। সাহারা মরুভূমির তাপমাত্রা এখন প্রায় -198°C। এর কারণে এখানে তো খাবার জোগানটা এত কষ্ট, এটা যারা
যখন ভাই তারা বুঝতে পারে, তো আমার অনেক খিদা পেয়েছে, আমার কিছু করার নাই, আমার যে কোনো একটা পাও করে খেতে হবে, মাছ হোক কাঁটা হোক শামুক হোক যেটা হোক আমার খেতে হবেই, নাহলে আমি বাঁচবো না। বাসা থেকে আসার সময় অবশ্যই জ্যাকেট নিয়ে আসবেন, কারণ এই সূর্যের তাপমাত্রা যখন আপনার শরীরের চামড়াতে লাগবে তখন আপনার চামড়ায় ফুসকা পড়ে যেতে পারে। এর জন্য অবশ্যই আপনারা জ্যাকেট পরে আসবেন। কোন তো খাবারে কিছু পেলাম না, তো যাই পেলাম তা দিয়ে আমাদের চ্যালেঞ্জ যেতে হবে। তো অল্প কিছু শামুক পেয়েছি, আর 2টা 3টা 4টা 5টা কাঁকড়া পেয়েছি। তো আমার জায়গায় আমি চলে আসলাম, তো আমার কিছু লাকি জোগাড় করতে হবে। কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত নিলে এই মরুভূমিতে টিকতে পারবেন না। কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনারা যখন মরুভূমিতে আসবেন আপনারা চেষ্টা করবেন নিজের শরীরের যত ক্যালোরি আছে, যত প্রোটিন আছে এগুলো ধরে রাখতে। কারণ আপনি যদি দেখেন যে পানি পাওয়ার থেকে বেশি আপনার পানি খরচ হয়ে যাচ্ছে, তা তো কি দায় আমাদের পেট ভো ভো করতেছে, তো খাবারও আমি প্রায় রেডি করে ফেলেছি। তো আমার ক্যামেরাম্যানের বলে খিদা লাগছে অনেক, তো কি করবো, তো আমি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের খাবারটা আমি জমাইতেছি। তো আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরো, তো হয়ে যাবে। মরুভূমিতে বাঁচতে হলে আপনার সর্বোচ্চ দিয়ে ট্রাই করতে হবে কিভাবে আপনি বাঁচতে পারবেন। বাড়ির ভাবির মুরগির খোপ থেকে মোরগ চুরি করে খেয়েছি, নারকেল গাছ থেকে ডাব চুরি করে খেয়েছি, এবং অনেক বিপজ্জনক স্থান থেকেও চুরি করে ধরা খেয়ে বেঁচে ফিরেছি। অতীতের চুরি বাটপাড়ি চেষ্টামি বাদ দিয়ে আমি এসেছি সাহারা মরুভূমিতে। তো অবশেষে আগুন জ্বালিয়ে ফেলেছি, আমাদের খাবারও রেডি হয়ে গেছে। তো আমার একটা ক্যামেরাম্যানের একটা, তো দুজন দুইটা। এত বাতাসে মানে আগুনও জ্বলে না, কিছু করার নাই, ভিডিও করতে গেলে কত কষ্ট করতে হয়। অবশেষে দুজনে দুটি পোড়া দেওয়া হয়ে গেল, তো এখন দুজন দুইটা খাবো। তো আগুনও নিভে ফেলছি, তো যে অনেক বাতাস না, তো আগুন বেশিক্ষণ থাকে না, ঠিক আছে। তো যেমন ক্যামেরাম্যান একটা তোমার। তো এটা খেতে এত মানে কি বলতাম, মানে এত পাঞ্চা বলার বাইরে, ঠিক আছে। তো এখানে তো আর বাড়ির মতো লবণ মরিচ যা আদা রসুন কত কিছু তো লাগে, এইসব তো আর নাই। তো এসব ছাড়া খেতে কিরকম লাগে সেটা তো আপনারা জানেনি, তো কিছু করার নাই। অনেক টেস্ট, এগুলো খেয়ে বেঁচে দেখতে হবে। সার্ভাইভ ভিডিও মানে কষ্ট কষ্ট ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে। তো এগুলো খেয়ে বেঁচে দেখতে হবে তোমার। তো খাবার শেষে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো এই জায়গায় 2 দিন ছিলাম, ঠিক আছে। তো 2 দিনের ভিতরে আজকে যাওয়ার পর তো একটু মানে খাবারটা একটু দুর্বল হচ্ছে, ঠিক আছে। তো এর আগে এই পুষ্কুনি থেকে মাছ ধরে খেয়েছিলাম, তো আজকে মাছ দেখতে পাইনি দেখে মাছ ধরতে পারিনি, সেই জন্য আজকে কালকা খেয়ে খাওয়া হলো। তো আজকে খাবার শেষ, খাবার এই খাবারটা খেয়ে পানি খেয়ে তারপরে এখান থেকে রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। তো এই মানে এই দ্বীপের পরেই হয়েছে যে আমাদের মানে রাস্তা, যে লোকেশন মানে যে জায়গায় আমার গাড়ি আসবে ওই জায়গা থেকে গাড়ি দিয়ে বাড়ি চলে যাবো, ঠিক আছে। তো লোকালয়ের সন্ধান পেয়েছি, ভাষায় প্রকাশ করা যাবে না এটা, বুঝতে পারছেন। আমি শেষ পর্যন্ত পেরেছি। চুরি করা বাদ দিয়েও ভালো কিছু করা যায় সেটা আমি আবার প্রমাণ করে দিলাম। কিন্তু মানে ভালো লাগলো, তো আপনাদেরকে দেখাতে পারলাম কিভাবে জঙ্গলে সার্ভাইভ ভিডিও করতে হয়। তো যে কোনো পরিস্থিতিতে যদি আপনি করেন তাহলে মানে আপনি যদি বাঁচার চেষ্টা করেন তাহলে বাঁচতে পারবেন, ঠিক আছে। আর যদি মনে থেকে দুর্বল হয়ে যান তাহলে কিছু করতে পারবেন না, ঠিক আছে। তো আপনি আমার সাথে আসতে থাকুন। তো আমি এই জায়গায় মানে আগে হয়তো মানুষ এই জায়গায় দিয়ে হাঁটতো, তো এই রাস্তা দিয়ে আমি হাঁটতে হাঁটতে দেখি আমার ওই জায়গায় যে রাস্তায় আমার যাওয়ার কথা, যে রাস্তায় গেলে আমি বাড়িতে যেতে পারবো, ওই রাস্তায় আমি যেতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন। অবশেষে গাইস আমার বাড়ি যাওয়ার রাস্তা আমি পেয়ে গেছি। তো ওই যে দেখতে পাচ্ছেন আমাদের যে মানে যে এই রাস্তা দিয়ে আমার মানে বার করার কথা, এই রাস্তা দিয়ে আমি বাড়ি যাবো এখন। তো আমার সাথে আসুন, আপনি দেখতে পারেন। তো আমি আমার বাড়ির রাস্তা পেয়ে মনে অনেক শান্তি পেয়েছি, তো সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। তো প্রায় 2 দিন হয়ে গেল আমি এই জায়গায় ছিলাম জঙ্গলে, কিভাবে সার্ভাইভ করছি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাইছি। তো আমি তো অবশেষে গাইস আমার বাড়ির রাস্তা আমি পেয়ে গেলাম, তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো এই ভিডিওতে বেশি লাইক চাই না, মাত্র 5000 লাইক চাই। তো আমার জন্য সবাই দোয়া করবেন। তো আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এই যে আমার বাড়ির রাস্তা, এই রাস্তা দিয়ে একদম এক রাস্তায় হাইটটা একবারে আমার মানে যে জায়গায় আমার গাড়িটা ছিল সেই জায়গায় আমি চলে যাবো, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। বাই। কিন্তু আমি তো চুরি করবই। আপনাদের সাথে আবার আমার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন।